গ্রীষ্মের সবজির মধ্যে রাজা হয়ে বসে আছে পটল। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? পটল তো আমরা সবাই চিনি। পটল দিয়ে আজকে আপনাদেরকে একটি রেসিপি করে দেখাবো, পটল চিংড়ি। পটল দিয়ে চিংড়ি মাছ আমরা কম বেশি সবাই পছন্দ করি। আমি এখানে টাটকা টাটকা কয়টা পটল নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম দুটো আলু। আমি পটল আর আলুগুলো ছিলে ভালোভাবে নিয়ে নিলাম পরিমাণ মতো পেঁয়াজ, দুটো টমেটো, কাঁচামরিচ আর ধনিয়া পাতা। এখন পটল আর আলুগুলোতে একটু লবণ আর হলুদের গুঁড়া মাখিয়ে রাখবো। আমি আজকে পটল আর আলুটা ভেজে রান্না করব। তেলে ভেজে পটল আর আলুটা রান্না করলে খেতে দারুণ লাগবে। আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এখন আলুগুলো দিয়ে দিব। আমি আলুটা আগে ভেজে নিব। পটলের অনেক রকম রান্না করা যায়, তার মধ্যে পটল চিংড়ি অন্যতম। আমার আলুগুলা ভাজা প্রায় শেষ। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিব, তারপরে আমি পটলগুলা ভেজে নিব। পটল সবজিটা অনেকের পছন্দের একটি তরকারি, কিন্তু আবার অনেকে পছন্দ করেন না। তাই যারা পছন্দ করেন না তাদের জন্য আজকের এই রেসিপি। আপনারা একবার হলো বাসায় করে দেখবেন খেতে দারুণ লাগে। এক প্লেট ভাত এক বসাতেই সাবার করে দিতে পারবেন। আমার আলু আর পটল ভাজা শেষ। ওখানে আমি কিছু পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা মিনিট খানিক ভেজে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি চিংড়ি মাছটা তেলের মধ্যে ভেজে নেব। চিংড়ি মাছটা আমি মিনিট দুয়েক ভাজার পরে দিয়ে দিলাম রসুন বাটা, পরিমাণ মতো আদা বাটা, আর দিয়ে দিব একটু জিরা বাটা। দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নেব। মশলা কষানো শেষ। এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া। মশলাটা যেন পুড়ে না যায় অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি একটু মিনিট দুয়েক রান্না করে নেব। রান্না করার পর আমি আবার একটু পানি দিয়ে আবার একটু মশলাটা কষিয়ে নেব, যেন মশলার গন্ধটা না থাকে। আমার মশলা কষানো শেষ। এখন দিয়ে দিব আলুগুলো আমি 5-7 মিনিট রান্না করব। আলুটা যেন সিদ্ধ হয়ে যায়। আলুটা সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি একটু রান্না করে নেব। এখন দিয়ে দিব টমেটো আর আলুটা আমি কষানো হয়ে গেলে দিয়ে দিব পটলটা দিয়ে আমি 2-3 মিনিট কষিয়ে নেব। কষানো শেষ। এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি এটা আরও 10 মিনিট মতো রান্না করব। লবণ কম মনে হচ্ছে, আমি আর একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব। মাঝে নেড়ে দিব একটু একটু করে। আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা আমার পেজটি ফলো করেননি একটু ফলো দিয়ে দিবেন। আর বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন খেতে দারুণ লাগে। আমার রান্নাটা প্রায় শেষ। এখন আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নামিয়ে নিব। শীতের সময় তো অনেক রকম সবজি পাওয়া যায়, খেতেও ভালো লাগে, কিন্তু গরমের সময় তো সব সবজি পাওয়া যায় না। যেই কয়টা সবজি পাওয়া যায় তার মধ্যে পটল দিয়েই বেশি রেসিপি করা হয় বা পটল দিয়েই বেশি রান্না করা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।